আমরা শুনতাম, বিভিন্ন মিডিয়ায় দেখেছি, প্রশাসন চাইলে 24 ঘন্টার ভিতরে দেশকে সোজা করতে পারে। আমরা সেরকম প্রশাসন চাই। এমনকি যেতে যেতে শর্মের কথা আমার কাছে পর্যন্ত মানুষ পাঠায়, হুজুরকে একটু পানি খাওয়ার জন্য টাকা দেওয়ার জন্য বলেন। আপনাদের বাচ্চা কোথায় যায়, কি করে, এটা কিন্তু আপনারা খবর রাখতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং এর দৌরত্ব কমাতে সিটিজেন ফোরাম 38 নম্বর ওয়ার্ড এর উদ্যোগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আজম উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার চট্টগ্রাম, ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন্দর থানা। বিশেষ অতিথি আলহাজ এম এ আজিজ, চট্টগ্রাম মহানগর বিএনপি ও সদস্য সিটিজেন ফ্রম চট্টগ্রাম। বিশেষ অতিথি আলহাজ হানিফ সওদাগর, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর ও সভাপতি, বন্দর থানা, সিটিজেন ফ্রম। এ সময়ে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম, হাজি মোহাম্মদ সালাউদ্দিন, হাজি ইবাদুর রহমান, মাহবুব আলম বাচ্চু, হাজি মোহাম্মদ হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, ওমর আবদুল্লাহ বাহাদুর, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক মৌলানা মনিরুল হক, মহিলা নেত্রী শাহিদা খানম, সামউন আহমেদ সুমন, শাহনামা বাচা, আনোয়ার হোসেন জুনু, খন্দকার মুস্তাক ও কামরুদ্দিন সহ প্রমুখ। সবচেয়ে বড় কথা কি, পুলিশের তরফ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। একই সাথে আমরাও চাইবো আপনাদের তরফ থেকে যেন আমরা সেই সহযোগিতা পাই। সহযোগিতা কি, আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, অন্য কিছু না। আমরা চাই আপনারা এই মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ার জন্য, কিশোর গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য এই তথ্যটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বিগত সরকার ঠিক থাকতে দেয় নাই, এই পুলিশ প্রশাসনকে নষ্ট করে দিয়েছে। এমনও প্রমাণ আছে, অনেক জায়গায় পুলিশ ইয়াবা পকেটে ঢুকিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করেছেন, তার থেকে টাকা দাবি করেছেন, তার থেকে টাকা আদায় করেছেন। সেই রকম পুলিশ বাংলাদেশে ছিল বিদায় আজকে 1 লক্ষ পুলিশ বাংলাদেশে নাই। পুলিশের চাকরিতে 1 লক্ষ পুলিশ জয়েন করে নাই। তারা কারা? তারা ওই সরকারের আনুগত্যে যারা ছিল, তারা জনগণের পুলিশ ছিল না। আজকে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার একটা পুলিশ বাহিনী তৈরি করতে যাচ্ছেন, নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন। আজকে পুলিশ এবং জনতার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি হতে যাচ্ছে। আমরা বলতে চাই, আমরা অতীতে যে অন্যায় অত্যাচার, যেভাবে সমাজে টিজিং হয়েছে, কিশোর গ্যাং তৈরি হয়েছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, আমরা সেই সমাজকে রক্ষা করতে চাই। কি বলেন ভাইরা? আপনারা কি আমাদের সাথে আছেন? তবে হাত তোলেন। আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। আমরা একটি সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তুলতে চাই। কোন ভেদাভেদ চাই না। আমরা সমাজের উন্নয়ন চাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করছি। এখানে অনেকে প্রশ্ন তুলেছেন সিসি ক্যামেরা বসানোর জন্য। আমি আজকে একটি বৃহত্তর ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে। আমি যদি হানিফ সওদাগর বেঁচে থাকি, 38 নম্বর ওয়ার্ডের 50টি সিসি ক্যামেরা আমার নিরাপত্তায় আমি 38 নম্বর ওয়ার্ড অফিসে স্থাপন করে দেবো। আমার 38 নম্বর ওয়ার্ডের কোন রকমের সন্ত্রাসী কিশোরকে চাঁদাবাজি নৈরাজ্য যেন করতে না পারে। শাহরিয়ার রিপন, প্রেজেন্ট টাইমস, চট্টগ্রাম।